আসসালামু আলাইকুম। এই যে একটা দুইটা তিনটা চারটা বক্স আছে না, বক্সের ভিতরে যে ইমেজ আছে না, এই জিনিসটা আমি এখন কোডিং করে আপনাদের সামনে সহজ ভাষায় বানাবো। আপনারা দেখলে নিজে নিজে করতে পারবেন, ঠিক আছে? দেখেন, আমি এটাকে ছোট করে ফেলি। ছোট করলাম। ছোট করে এটাকেও এদিকে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকেও ছোট করে ফেললাম। এই দেখেন, এখানে আসলাম। তারপরে ধরেন আমরা এই যে এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা এটাকে পুরাটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করার সাথে সাথে দেখেন এই জিনিসগুলি নাই, চলে গেছে। তারপরে স্টাইল ডট সিএস থেকেও আমি ডিলিট করে দিলাম। যাতে আমি এখন বানাইতে পারি। ওকে, কি জিনিস ছিল সেটা তো দেখছেন। এখন আমরা সেই জিনিসটা বানাবো। এখানে গিয়ে আমরা একটা ডিপ নিব, ডিআইবি ডিপ। এন্টার। আর কিছু লাগবে না। ডিপ নিলাম। ডিপ নেওয়ার পরে স্টাইল ডট সিএসএস এ গেলাম। এখানে বললাম ডিআইবি ব্লক কার্লি ব্রেকেট হাইট নিলাম। হাইট নিব কত? 200 তারপরে আসেন এখানে ডব্লিউআইডি উইথ নিলাম 200 তারপরে এখানে বললাম বর্ডার টপ। এই যে বর্ডার টপ, ধরেন আমরা নিলাম 20 DOUBLE ডাবল RED রেড। দেখেন, এখানে ডাবল রেড, এই যে বক্সটা হয়ে গেছে ডাবল রেড। আমরা এখানে 10 দিব, বেশি মোটার দরকার নাই। রেড একটা উপরে টপ। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এটাকে অল্টার শিফট ধরে চারটা বানাবো। বানাইলাম। চারটা বানায়া এই যে আমি এইখানে গিয়ে টপের পরিবর্তে লিখব RIGST রাইট। দেখেন এই যে রাইট সাইডে হয়ে গেছে। তারপরে এখানে টপের পরিবর্তে লিখব বটম, BOTTOM বটম। দেখছেন ওয়েব ডিজাইন কত সহজ। তারপরে এখানে যাবা, এখানে গিয়ে বলবা LEFT লেফট। কত সহজ করে বানায় ফেললাম বক্স। এখন এটাতে আবার কালারও চেঞ্জ করো। এই রেডের পরিবর্তে আমি এখানে দিব ব্লু। এই দেখেন এটা আমার ব্লু কালার হয়ে গেছে। তারপরে আমি বটমে যাব। বটমে গিয়ে বলবো তুমি হয়ে যাবা সরি ORANG অরেঞ্জ। এরকম একটা কালার হয়ে গেল, ঠিক আছে? তারপরে এই যে এখানে গেলাম। এখানে গিয়ে বললাম যে তুমি হয়ে যাবা GREEN গ্রিন। এই দেখেন GREEN, এই যে গ্রিন কালার হয়ে গেছে, তাই না? ওকে, এখন এই যে গ্রিন কালার হইল, হওয়ার পরে এই ডিপ আছে না, এই ডিপের এরকম আমি আরো চারটা ডিপ নিব। তাহলে এইখানে একটা ডিপ নিছি, দেখেন বুঝেন, এনে একটা ডিপ না, এটাতে ধরেন ডিপ নাম্বার 1, এখানে ডিপ নাম্বার 1 চলে আসবে, এই যে 1। হ্যাঁ, তাহলে 1 2 3 4 চারটা ডিপ নিব বলছিলাম না? চারটা ডিপ হয়ে গেছে। দেখেন এখানে আমরা লিখবো 2, এখানে লিখবো 3, এখানে লিখবো 4। দেখেন 1 2 3 4, এই যে চারটা ডিপ হয়ে গেছে। এখন এই চারটা ডিপকে একটা মেন ডিপে মানে সেকশন, SECTION, একটা সেকশনের ভিতরে দিয়ে দিব। সেকশন, একটা সেকশনের ভিতরে দিয়া কাইটটা এটা নিচে দেয়, ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগের ভিতরে হয়ে গেল। আমরা স্টাইল ডট সিএসসি গিয়ে বলবো SECTION সেকশন সেকেন্ড ব্র্যাকেট ডিসপ্লে ফ্ল্যাগস FLEX। দেখেন কত ইজি ভাবে আমরা ডিসপ্লে ফ্ল্যাগস করে ফেলছি। দেখেন চারটা পাশাপাশি নিয়ে আসছি। আমরা এর মধ্যে একটু গ্যাপ দিব। তাহলে আমরা গ্যাপ দিলে ডিপের ভিতরে গিয়ে কি বলবো, বলবো যে বাবা তুমি মার্জিনটা লেফটে একটু একটু করে দিয়ে দাও, 20 px দিয়ে দাও। দেওয়ার সাথে সাথে দেখো কি সুন্দর গ্যাপ হয়ে গেছে, তাই না? আর সেকশনটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো। সেকশন আছে কোথায়? মার্জিন লেফট দিয়ে দিব সেকশনে। মার্জিন লেফট সেকশনে 20 px। দেখো এটা একটু সরে আসছে, আরেকটু 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 মানে 40। তাহলে এখন দোনো সাইড সমান হয়ে গেল না? আমি উপর থেকে একটু নিচেও নামাইতে পারবো। তাহলে আমি সেকশনকে বলবো মার্জিন টপ রে বাবা তুমি হয়ে যাও 40 50 px। দেখো মার্জিন টপ থেকে এনে উপরে একটু খালি হয়ে গেছে। আর যদি আমি 100 করে, মার্জিন টপ 30 হয়েছে, 100 করে দেই, তাহলে দেখো এটা
মোটামুটি একটা জায়গায় চলে এসেছে, তাই না? আমার টার্গেট হলো 4টার ভিতরে 4টা পিকচার দেওয়া। তাহলে একদম ইজি, আমরা এখানে চলে আসব। এইখানে আইসা এই যে 1, তারপরে 2, তারপরে 3, 4। এখন আমি এদের পরিবর্তে আইএমজি লেখা একটা এন্টার দিব। এন্টার দিয়া লিখবো পিআইসি স্ল্যাশ দিয়া ধরো 15 দিলাম। দেওয়ার পরে দেখো এখানে ছবিটা চলে আসছে, তাই না? 15, 15, 15, 15, কত কত আছে ছবি আমি একটু দেখি। ধরো এখানে কি কি ছবি আছে? 15, 17, 9, 8। 15, 17, 9, 8। 15 আছে, এখানে আছে 17, এখানে আছে 9, আর এখানে আছে 8। এই দেখো 8। আমি কত সুন্দর করে সহজ করে বুঝাই দিতেছি না? তারপরে হবে। এখন আমার এখানে একটু সমস্যা আছে কি, একটু সমস্যা হলো ইমেজগুলো বড়। দেখো এক একটা ইমেজ কত বড় বড়, তাই না? সবগুলো আমি সাইজ করে দিব। দেখো এখানে যাবা, এখানে গিয়ে জাস্ট খালি এখানে লিখবা এই যে সেকশন, SECTION সেকশন, সরি সেকশন আইএমজি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে খালি এই জিনিসটা কপি করে দিব, হাইট উইডটা এটা কন্ট্রোল সি দিয়া সেকশনের ভিতরে দিয়ে দিবা। দেখো এই যে সেকশনের ভিতরে দিয়ে দিছি। দেওয়ার সাথে সাথে আমার কাজ কিন্তু হয়ে গেছে। দেখছো কত সুন্দর করে বানাইলাম না? এটা কোনো ব্যাপার হইলো? তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট, ওকে? এই যে এই জিনিসটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।